আমি আমার সূত্র দুইটা আইসির সাথে মিলে যায় না? একে ঘেরাও করে রাখছে বড় বড় কয়েল, একেও ঘেরাও করে রাখছে। তার মানে এটাও পাওয়ার সেকশন, এটাও পাওয়ার আইসি, এটাও পাওয়ার আইসি। দেখেন এই দেখেন, এটা পাওয়ার লিখছে না, এটাও পাওয়ার। ঠিক আছে, এই পাওয়ার আইসি দুইটাই পাওয়ার আইসি। তাহলে আপনার সূত্রের সাথে দুইটা আইসির সাথে মিলছে বিধে আপনি মনে করতে পারেন দুইটা পাওয়ার আইসি। এখন আপনি কি বলতেছেন, এরপরের প্রশ্ন কি ছিল? মেইন পাওয়ার আইসি কোনটা মেইন পাওয়ার আইসি চিনার উপায় আপনাকে বলেতে দিলাম। অসিলেটর যেটার পাশে ক্রিস্টাল অসিলেটর থাকবে, কাছাকাছি। হ্যাঁ ওটা হচ্ছে মেইন পাওয়ার আইসি। এখানে কোনটার সাথে আছে দেখি বলুন তো? এটা এটা এখন সিনসেল কোনটা মেইন? এটা মেইন, এটা সাব। এখন আপনি একটা প্রশ্ন রাখতে পারেন, সেটা হচ্ছে স্যার এখানে কেন মেইন সাব আলাদা করছে? আমি বলছি না আপনাদেরকে যে ফোন যত দামি হবে তত পাওয়ার আইসি, একটা আইসি কে এত বেশি লোড না দিয়ে ওরা ভিন্ন ভিন্ন আইসি ব্যবহার করে। ভিন্ন ভিন্ন আইসি ব্যবহার করে ওরা কাজটা করে কি? কাজ করে, কাজ ভাগ করে দেয়। কথা বুঝছেন? আপনি ধরেন একজনকে কাজ দিল, আপনার প্রেসার হয়ে যাচ্ছে, এজন্য আরো 5 জন নিয়ে 5 জনকে ভাগ করেছি। এখন 5 জনকে কি কাজ দিছে, কি কাজ দিছে ও বুঝছে কে, মানে যে ডায়াগ্রাম বানাইছে ওর উপর ডিপেন্ড করে ও এই আইসি কে কি কি কন্ট্রোল, কাকে কাকে কন্ট্রোল করতে দিছে। ধরেন এখানে এই রুমে এসি, বাতি, ফ্যান এগুলো চলতেছে না, আমি আপনি ছিলেন মেইন পাওয়ার আইসি সার্কিট বোর্ডে। এখন আমি চিন্তা করছি আপনাকে মেইন দিলে আপনি সবগুলো বাতি, ফ্যান এগুলো সবগুলো লোড করবেন, সবগুলো লোড আপনি কন্ট্রোল করবেন। আমি আপনাকে একা না দিয়ে আপনাকে দিছি শুধুমাত্র এসির কাজটা দিছি। কথা বুঝছেন না? এসির কাজ দিলাম, আর বাকিদেরকে কাউকে লাইটের কাজ দিছি, কাউকে ফ্যানের কাজ দিছি। কথা বুঝছেন? কাউকে মোটর এগুলো চালানোর কাজ দিছি। তাহলে এখন কাকে দিছি আমি, আপনি তো জানেন না, আমি যাকে বলবো তাকেই তো হবে। কথা বুঝতে পারছেন? ওই কোম্পানি ডায়াগ্রাম অনুসারে যেটা বানাইছে সেটাই। এখন কাকে কোনটা বানাইছে আমি মুখস্থ আপনাকে বললে হবে না। বুঝতে বুঝছেন? সেটা আপনি কেমনে বুঝবেন? সেটা আপনি বুঝবেন ডায়াগ্রাম থেকে। ডায়াগ্রাম কেমনে বুঝবেন? ডায়াগ্রামের ক্লাস আছে, শিখাবো। কি বুঝতে বুঝছেন? এই আইসির পাশে আশেপাশে যে কয়েলগুলো আছে, আমাদের তো নরমালি কয়েল আইডেন্টিফাই করার একটা উপায় দেখা হয়েছে বলতে। এই কয়েলগুলো আমাদের প্রত্যেকটার মধ্যে ডটের মতো আছে। না আমাদের তো ডট কয়েল শিখাইছিল, আর একটা নেটওয়ার্ক আইসির আশেপাশে যে মানে আর কি কয়েলের চারাগুলো ঝরঝর করে, এই জন্য এটা কয়েল অন্যরকম। ঠিক আছে, বুঝছি আপনার কথা। এগুলো কয়েল একই রকম, কিন্তু এটা যে এগুলো হচ্ছে বাক কয়েল, বেশিরভাগ বাক কয়েল, বুঝছেন? এই কয়েলগুলো আপনাদেরকে সামনে যখন ক্লাস করাবে তখন এই ড্যাশবোর্ড রিকভারির সময় আপনার কয়েলগুলো উঠে উঠে দেখাবে এবং শেখাবে। আর যেগুলো আপনাকে ডট কয়েলের কথা বলছে, এটাও ডট মার্কার আছে, কিন্তু আসলে এগুলো হচ্ছে বড় কয়েল। আপনি যে ডট কয়েলের কথা বলা হচ্ছে এগুলো সবগুলো ছোট কয়েল, নীল কালারের বা সাদা কালার, বিভিন্ন কালারফুল কয়েল, কিন্তু একদম ছোট ছোট কয়েল, যেগুলো হচ্ছে ফিল্টারিং এর কাজ করে। কথা বুঝতে পারছেন? এগুলো ছোট কয়েল থাকবে। যেটা হলো মেইন পাওয়ার আমাদের দুইটা টার্মিনাল থাকে, ওটা বাক কয়েল, এটা কিন্তু কোনো টার্মিনাল দুইটা না আছে, এটা উঠাইলে না বুঝবেন। মানে এটার চার এটা আছে এই যে এটা যখন উঠাইবেন, তখন বুঝবেন। কথা বুঝতে পারছেন? উঠাইলে এটা টার্মিনাল দুটো বের হবে। আপনি আপনার সার্কিট বোর্ডে যদি এরকম কয়েল থাকে আপনি উঠাইতে মানে আমি যে জানতে চাই যে আপডেট কয়েল দিয়ে এটা কয়েল ভালো কয়েল দিছে আর কি, কয়েলের ডিজাইন একটু ডিফারেন্স আছে। কিন্তু কয়েল যেগুলো পড়ছেন, কয়েলের সূত্র যেরকম, কয়েল হচ্ছে একটা শর্টেড কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট? শর্টেড শর্টেড নেগেটিভ পজিটিভ, যার পজিটিভ আর নেগেটিভ কি, মানে কুণ্ডালো পাগল তারের মতো ভিতরে তারের কুণ্ডলী থাকে। তার মানে হচ্ছে ধরেন এরকম একটা তারকে এভাবে পেঁচায়ে আপনার কি করছে, এই কয়েল এরকম দুইটা টার্মিনাল মধ্যে এদিকে একটা টার্মিনাল যুক্ত, এদিকে একটা টার্মিনাল। এখন এখানে কত প্যাচ দিছে, কি করছে, এগুলো হচ্ছে ডিপেন্ড করে, সের উপর ডিপেন্ড করে কি পরিমাণ, ওই যে কোথায় কি কাজের জন্য ব্যবহার করবে সেটা ডিপেন্ড করে। কতটুকু ম্যাগনেটিক, কোথায় অ্যাম্পিয়ার বাড়াইতে হবে, কোথায় ভোল্টেজ বাড়াইতে হবে, এটা ডিপেন্ড করে এখানে কত প্যাচ দিবে। আমরা কয়েল বানাবো না, আমরা কয়েল সম্পর্কে জানবো। কত বুঝতে পারছিস? এখানে কত প্যাচ দিবে সেটা ম্যাথমেটিক্স যদি আপনি বুঝতে চান, তখন আপনার কয়েল বানাইলে তখন বুঝতে হবে। আবার কিছু কিছু ফোনের মধ্যে দেখবেন কয়েল মানে এটা এরকম একটা তার আছে, কিছু নাই। কথা বুঝছেন? এই তারের কয়েলের একটা প্রান্তের সাথে এদিকে যুক্ত, কয়েলের অন্য প্রান্তে টার্মিনালে এটা যুক্ত, এরকম একটা তার, যেটার নাম হচ্ছে নরমাল কয়েল। কথা বুঝছেন? যেটা হচ্ছে নরমাল কয়েল। আর সবচেয়ে বেশি ডট কয়েল থাকে বলতে না, ছোট ছোট ডট কয়েল বিভিন্ন কালারের ডট কয়েল থাকে। মোবাইল ফোনগুলোতে সাববোর্ড এবং মেইন বোর্ড আলাদা আলাদা থাকবে, এরকম কম থাকবে। আপনারা যেগুলো কাজ করতেছেন ওটা সাববোর্ড আর মেইন বোর্ড আলাদা আলাদা থাকবে। কি বলছি বুঝছেন? দেখেন আপনারা আমরা যেটা ফোন যেগুলো ইউজ করি, এগুলো ফোনগুলো যদি আমি খুলি,
তাহলে সাববোর্ড আর মেইন বোর্ড আলাদা 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 পাবো। আলাদা। কথা বুঝতে পারছেন? জি ইভেন সিমের বোর্ডও তো এটার মধ্যে এক, এটা তো আগের বোর্ডগুলো, এর জন্য সিম হ্যাঁ, এরকম। অন বোর্ড সিম। সাববোর্ড আর মেইন বোর্ড যেহেতু আলাদা, আমাদের নেটওয়ার্কের মেইন আইসি নেটওয়ার্ক সেকশন থাকে আমাদের মেইন বোর্ডে। কোন বোর্ডে? Main board. মেইন বোর্ডে থাকে। তো মেইন বোর্ডে সেকশন যেহেতু মেইন বোর্ডে নেটওয়ার্কের আইসি সবগুলো ওখানেই আছে, মেইন আইসি গুলা। আর আমাদের নেটওয়ার্কের এন্টিনা থাকে সাববোর্ডের সাথে Subboard যুক্ত এর থাকে। সাথে। কার সাথে? সাববোর্ডের সাথে যুক্ত। সাববোর্ডের সাথে যুক্ত থাকে। এখন নেটওয়ার্ক সেকশনের সাথে নেটওয়ার্কের এন্টিনা যদি যুক্ত না থাকে তাহলে কি কাজ করবে? না কাজ না, মানে নেটওয়ার্ক করবে আর কি কমে যাবে নেটওয়ার্ক। হ্যাঁ, এই যে নেটওয়ার্ক এন্টিনার সাথে অবশ্যই নেটওয়ার্কের আইসি বা সেকশনের সাথে যুক্ত থাকবে। এই যুক্ত করার জন্য মেইন বোর্ডের সাথে সাববোর্ডের একটা কেবল ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে আরএফ এন্টিনা ওয়্যার বা আরএফ এন্টিনা কেবল। কথা বুঝতে? হ্যাঁ, কোয়েক্স কেবল বলে, যাই বলে সমস্যা না। আমরা আরএফ এন্টিনা কেবল বললে আমরা ইজিলি বুঝতে পারবো কেমনে, কারণ আরএফ আইসি আছে না আমাদের, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাইলে মনে করবো যে আমরা এই সেকশনের জন্য এটা ব্যবহার নেটওয়ার্কের করছি। কাজ করতেছে আরে তো এখন এই আরএফ এন্টিনা ওয়্যার যেটা আছে সেটা আমরা মেইন বোর্ডের সাথে যেহেতু সাববোর্ডে যুক্ত আছে, তার মানে একটা তার মেইন বোর্ডের সাথে সাববোর্ডে যুক্ত আছে, আমরা ওই তার ধরে ধরে কোথায় চলে যাব? Network মেইন বোর্ডে চলে যাব। কোথায় যাব? Main board এ। মেইন বোর্ডে চলে যাব। অন্ধ যেরকম তার ধরে ধরে চলে যায় না, ধরে 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 চলে যায় না, আমরা তার ধরে ধরে যদি মেইন বোর্ডে যাই, এই মেইন বোর্ডে গিয়ে এটা একটা কানেক্টর দিয়ে যে যুক্ত হয়েছে না, জায়গাটা কানেক্ট হইছে। যুক্ত হয়েছে না, ওই কানেক্টর থেকে একটা লেয়ার দেখবো আমি একটা যে কোনো একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে। কথা বুঝতে পারছেন? জি স্যার ওই কানেক্টর থেকে যে কোনো একটা সেকশনে ঢুকে যাবে, একটা লেয়ার দেখা যাবে। ওই লেয়ারের যেখানে ঢুকছে সেটাই হচ্ছে নেটওয়ার্ক সেকশন। কথা বুঝতে পারছেন? জি স্যার যেখানে ঢুকছে সেটা কি? Network নেটওয়ার্ক সেকশন। কোন জায়গা থেকে কিভাবে আসছে দেখছেন? আপনি নেটওয়ার্ক অসিলেটর থাকবে, থাকতে পারে অসিলেটর নেটওয়ার্ক কাজ কি? সেকশন পাওয়ার ফ্রিকোয়েন্সি জেনারেট করা এবং নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি জেনারেট করা। নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি যে জেনারেট করবে ওখানে ক্রিস্টাল অসিলেটর ব্যবহার হতে পারে। যদি না হয় তাহলে মনে করবেন এটা পাওয়ার সেকশনে যে ক্রিস্টাল অসিলেটর আছে সেটার মাধ্যমে একটা দিয়ে দুইটা কাজ দিচ্ছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা কি কি জানলাম? আমরা নেটওয়ার্ক সেকশনে কি দেখবো? ক্রিস্টাল অসিলেটর পাবো। তারপর পাবো কি? সবচেয়ে বেশি ডট কয়েল পাবো, ছোট ছোট ডট কয়েল পাবো। তারপর আরেকটা বিষয় জেনে রাখি, সেটা হচ্ছে নেটওয়ার্ক সেকশনে সবচেয়ে বেশি পিন গ্রেড অ্যারে আইসি পাবো। পিন গ্রেড অ্যারে মানে চিনেন? পিন গ্রেড আইসি, নেটওয়ার্ক আইসি হয়তো পিন গ্রেডে সচরাচর। নেটওয়ার্কের পিএ গুলো যেগুলো হচ্ছে অ্যাম্পলিফাইং আইসি, যেমন 2GPA 3GPA 4GPA, অ্যাম্পলিফাইং আইসি গুলো হয় পিন গ্রেড। কথা বুঝতে পারছেন? কিন্তু মেন যে আইসিটা যেটা নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি জেনারেট করে, যে নেটওয়ার্ক তৈরি করে, যেটা নেটওয়ার্ক তৈরি করে সেটা হচ্ছে আরএফআইসি, সেটা কিন্তু পিন গ্রেড হয় না, সেটা হয় বল গ্রেড। কথা বুঝতে পারছেন? তার মানে নেটওয়ার্ক সেকশনে আমরা অনেকগুলো পিন গ্রেড আইসি পাইতে পারি, অনেকগুলো মানে একের বেশি পাইতে পারি, এবং একটা বল গ্রেড আইসি পাবো, সেটা হচ্ছে নেটওয়ার্কের প্রধান আইসি, আর বুঝছেন? যেটা হচ্ছে আরএফআইসি। বুঝছেন কথা? জি স্যার এই যে আপনি আছেন দুনিয়ায়, নেটওয়ার্কের প্রধান আইসি। তারপর বললাম কি সবচেয়ে বেশি ডট কয়েল পাবেন, ডট কয়েল। তারপর এন্টিনা ধরে যে সেকশনে ঢুকে গেছে সেটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন, সেটাও চিনলেন। তারপর আরএফ এন্টিনা হয়, একটা না ওয়্যার। আরএফ এন্টিনা কেবলই লিখতে পারেন, সমস্যা নেই। এটা ধরে ধরে চলে যান, কোথায় যাচ্ছে দেখেন। লেয়ার শিখছেন না? পিন গেট থেকে আবার বলবো, দেখা যাবে। দেখেন বোর্ডের লেয়ার দেখেন, আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে লেয়ার কটা থাকে? মিনিমাম 4টা লেয়ার। 4টা লেয়ার থাকে বলছি না? 4টা লেয়ারের মধ্যে আপনার নেটওয়ার্ক সেকশনটা হয় 1 নাম্বার লেয়ারে থাকে, নাহলে 4 নাম্বার লেয়ারে থাকে। এই জন্য সবচেয়ে বেশি দেখা যায়, মানে বোর্ডের এই পিক থাকবে, না হয় ও পিকে থাকে। কি বলতে বুঝছেন? আমাদের হাতে মনে করেন এই হাত, এটা মনে করেন একটা মোবাইল ফোনের সার্কিট বোর্ড, ঠিক আছে? এই সার্কিট বোর্ডের মধ্যে ভিতরে মনে করেন 4টা লেয়ার আছে। দেখেন আমরা এই হাতের এদিকে রকগুলা, সামনের রকগুলা কালি চোখে দেখতে পাই, এই যে সবুজ সবুজ একটু একটু সবুজ সবুজ লাগে, এগুলো হচ্ছে লেয়ার। মনে করেন এটা ফার্স্ট লেয়ার। আর এদিকে আমরা হাতের এই পিঠেও একটু একটু রক দেখতে পাই, এটা হচ্ছে মনে করেন ফোর্থ লেয়ার। এটা যদি ফার্স্ট হয় এটা ফোর্থ হবে, আর এটা যদি ফার্স্ট হয় এটা ফোর্থ হবে। কথা বুঝতে পারছেন? আর আমাদের হাতের মাঝখানে আরো কি নার্ভ নাই? নাকি নার্ভ এইখানে আর এখানে আছে? নার্ভ ভিতরে গুলো আছে না? ভিতরের নার্ভগুলো কি আমরা দেখতে পাই? পাচ্ছি না, কাটা ছাড়া দেখা যাবে না। তো
তো এই যে কাটা ছাড়া দেখা যাবে না, সার্কিট বোর্ড ভাঙা ছাড়া আপনি লেয়ার দেখতে পাবেন না। তো এই যে ভিতরের নার্ভগুলো দেখা যায় না, এগুলো মনে করেন 3 নাম্বার আর 4 নাম্বার লেয়ারগুলো আমি দেখতে পাই না। তো দেখতে পাই কোনটা 1 নাম্বার লেয়ার এবং 4 নাম্বার লেয়ার আমি দেখতে পাই। যেহেতু 1 নাম্বার আর 4 নাম্বার লেয়ার দেখতে পাই, তার মানে নেটওয়ার্ক সেকশন বেশিরভাগ 1 নাম্বার এবং 4 নাম্বার লেয়ারে ওয়্যারিং করা থাকে। নেটওয়ার্কের সেকশনের যে ওয়্যারিংগুলো সেগুলো 1 নাম্বার অথবা 4 নাম্বার থাকে বিদায়। এখানে দেখা যাচ্ছে লেয়ার এখান থেকে এখানে গেছে, এখানে ঢুকছে, এখানে ঢুকছে। লেয়ার দেখতেছেন প্রত্যেকটা আইসি বিভিন্ন লেয়ার দেখা যাচ্ছে না? এই সেকশনে সবচেয়ে বেশি আপনি লেয়ার দেখতে পাবেন। বিজেপি থাকবে সবচেয়ে বেশি হচ্ছে এই সেকশন। এটা যে কোনো ফোনের ক্ষেত্রে, স্মার্টফোন যত দামি হোক না কেন সবগুলোতে সেম। আমরা তখন আপনাদেরকে আরো কয়েকটা দেখাতে পারি। দেখি কয়েকটা নেটওয়ার্ক সেকশন বের করেন। এতগুলো কথা বলার কারণ কি জানেন? যাতে আপনি সূত্র একটা না মিললে একটা না মিললে একটা আপনি যেভাবে যে কোনো ভাবে কি করতে পারেন, নেটওয়ার্ক সেকশন চিনতে পারেন। কথা বুঝতে পারছেন? যেমন এটা ওনার এটা দেখেন, এখানে অ্যান্টেনা আইসি, এখানে এটা এতটুকু যাওয়ার পরে কোথায় হারাই গেছে না? হারাই গেছে, এটা এদিকে ডুব দিয়েছে। কথা বুঝতে পারছেন? নেটওয়ার্ক সেকশন হচ্ছে এদিকে, উল্টা দিকে। কি বলছি বুঝছেন? এই জন্য আপনাদেরকে এতগুলো সেকশন মানে শিখাইছি, মানে এতগুলো সূত্র শিখাইছি, যাতে আপনার যে কোনো ভাবে আপনি চলে যান, যেরকম হোক না কেন, সার্কিট বোর্ড যেরকম হোক। তাহলে আমি এটা কেমনে চিনলাম? এটা একটা সূত্র তো ধরে গেলাম। হ্যাঁ, কোনটার সাথে? এটা 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 আউটডোর অ্যান্টেনা। আর একটা ব্যাপার হচ্ছে এটা আপনার এই যে সুইচিং ফ্রিকোয়েন্সি সুইচিং করে। আর এটা হচ্ছে আপনার ওই যে কেবল যেটা লাগছে সেটা কানেক্টর। এটা আপনার খোলার নিয়মগুলো কি আপনাদেরকে দেখাইছিল? না, কিছু খোলার নিয়ম দেখাইছিল না, খোলার নিয়ম দেখাই নাই না স্যার, এটা ক্লাস মনে আসে নাই না? না। কোনগুলো? আরে না